কলা পাতার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই দেখুন বন্ধুরা, বাংলাদেশের নোয়াখালীর এই মরিচ খোলাটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে এতই সুস্বাদু হয়, এক থালা ভাত চেটে পুটে খেয়ে নেবে সবাই। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। মরিচ খোলা রেসিপির জন্য আমি ভোলা মাছ নিয়েছি ছোট ছোট করে কেটে, পার্শে মাছও ছোট করে কেটে নিয়েছি, চিংড়ি মাছ, খয়রা মাছ। আপনারা চাইলে আরো নানান রকম মাছ নিতে পারেন। আমি এই 4 রকমের মাছ নিয়েছি। এইভাবে ভাত করে দেব, ভালো করে বেটে দেন। এবার আমি এর উপরে বসিয়ে দেব। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবাই রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বাংলাদেশের নোয়াখালীর বিখ্যাত একটা রেসিপি মরিচ খোলা বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, আজকে বাজার থেকে 4 রকম মাছ নিয়ে আসছি। খয়রা মাছ, পার্শে মাছ, চিংড়ি মাছ আর ভোলা মাছ। 4 রকম মাছ আমি কেটে নেব। মাছগুলোকে ছোট করে কেটে নিতে হবে। চিংড়ি মাছগুলো কেটে নেব। গ্যাসটার দিকে চাপ দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। এইখানে একটা নোংরা থাকে, এরকম করে নোংরাটা বের করে দেবো। দেখুন, আর মাথার দিকেও একটু নোংরা থাকে। এই দেখুন, বন্ধুরা চলে আসছি, দেখুন মাঠের দিকে। এখান থেকে কলা পাতা কেটে নেব। অনেকটাই জল হয়ে গেছে বৃষ্টিতে। এই দেখুন কলা গাছ, কলা পাতা কেটে নেব। এই দেখুন 3-4টে পাতা কেটে নিয়েছি। এখন রান্না করে চলে যাব। বাবা, কতটা জল হয়ে গেছে। বন্ধুরা, পেঁয়াজ রসুন আদার খোসা ছাড়িয়ে নেব। আদাটা কুচি করে নেব। পেঁয়াজগুলো কুচি করে নেব। মশলাগুলো বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, লঙ্কাটাও বেটে নেব। এই মরিচ খোলার জন্য লঙ্কাটা বেশিই লাগবে, তো লঙ্কাটা আমি বেশি করে দিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নেব।
লঙ্কাটাও তুলে নিলাম। মরিচ খোলা রেসিপির জন্য আমি ভোলা মাছ নিয়েছি ছোট ছোট করে কেটে, পার্শে মাছও ছোট করে কেটে নিয়েছি, চিংড়ি মাছ, খয়রা মাছ। আপনারা চাইলে আরও নানান রকম মাছ নিতে পারেন। আমি এই 4 রকমের মাছ নিয়েছি। মাছগুলো মেখে নেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো কুচি, থেতো করা রসুন, আর মরিচ খোলা তো লঙ্কাটা বেশি লাগে, চেরা কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা আর শুকনো লঙ্কা বাটা, এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের একটু বেশি দেব, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব সরষের তেল। তেলটা একটু বেশিই লাগে এই রান্নাটায়। এবার ভালো করে মেখে নেব। এত সুন্দর করে মাখতে হবে, মাখা দেখেই কিন্তু মনে হবে যে খেয়ে নি। মাখাটার উপরেই রান্নাটা। দেখুন বন্ধুরা, মাছটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি রেখে দেব, 10 মিনিট রেস্টে রেখে দেব। পাতায় আমি ভালো করে তেল মেখে নেব। পাতাটা একটু ছেঁকে নিতে হবে যাতে করে পাতাটা নরম হয়ে যায়, না ছেঁকলে কিন্তু পাতাটা শক্তই থাকবে। সবকিছু দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে, এখন আমি পাতার পরে দিয়ে দেব। এইভাবে ভাত করে দেব। ভালো করে বেঁধে দেন যাতে করে না খোলে। একটা কলা পাতা দিয়ে দেব, এবার আমি এর উপরে বসিয়ে দেব। আস্তে আস্তে টিপটিপ করে জাল দিতে হবে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আস্তে আস্তে জাল দিতে হবে, জালটা কিন্তু জোরে দিয়ে যাবে না। চাপাটা এবার খুলে দেব। নিচের পাতাটা কিন্তু অনেকটাই পুড়ে গেছে, এখন নামিয়ে দেব। কলার পাতা দিয়ে দিয়েছি, এখন উল্টে দেব। এই দেখুন পাতাটা কিন্তু পোড়েনি। এবার আবারও ঢেকে দেব। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এবার খুলে নেব। কলা পাতার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই দেখুন মরিচ খোলাটা কত সুন্দর হয়েছে, দেখুন গন্ধও খুব সুন্দর। কলা পাতার একটা গ্রামো গ্রামো গন্ধ।